أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العظيم إنما নিশ্চয়ই الذين যারা কাফারু অস্বীকার করেছে কুফরি করেছে সাওয়াউন বরাবর সমান আলাইহিম আলা মানে উপরে হিম মানে তাদের আ প্রশ্নবোধক কি আনজারতা আপনি সতর্ক করুন হুম তাদের আপনি তাদেরকে সতর্ক করুন আম অথবা লাম তুনদির সতর্ক না করেন লা ইউমিনুন তারা লা মানে না ইউমিনুন ঈমান আনবে না। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সেনাদুন খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798 418 এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কাফিরদের সম্পর্কে বিশেষ করে মদিনার ইহুদিদের সম্পর্কে আলোচনা করতেছেন। ইহুদিদের কাছে আল্লাহ পাকের পূর্ববর্তী কিতাব তাওরাত ছিল, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলি ছিল। তারা জানতো, নবীজিকে চিনতো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির ছিলেন তারা যেন হেদায়েত পেয়ে যায়, তারা যেন মুসলমান হয়ে যায়। নবীজি বারবার তাদের কাছে অনেকবার দাওয়াত দিতেন, আর নবীর চাওয়াটা ছিল যে তারা যেন হেদায়েত পেয়ে যায়। কিন্তু তারা হেদায়েত পাওয়ার জন্য যেই আশা, তাদের যেই সত্য গ্রহণ করা মানসিকতা, সেটা তাদের ছিল না। আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে তাকে হেদায়েত গ্রহণের কুওয়াত শক্তি তাকে দান করে দেন, কিন্তু পরবর্তীতে মানুষ গুনাহর কারণে, তার অবদ্ধতার কারণে সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়, সেটা গ্রহণ করে না অথবা গ্রহণ করার শক্তি তার হারিয়ে ফেলে। ঠিক কাফেররা তারা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত পাওয়ার শক্তি তারা হারিয়ে ফেলেছিল। আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আনজারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ওগো আমার প্রিয় নবী, আপনি এই কাফেরদেরকে, যাদের ব্যাপারে তা হেদায়েতের শক্তিকে, হেদায়েত গ্রহণের শক্তি তারা শেষ করে দিয়েছে, যে তাদের প্রতি আপনি তাদেরকে আপনি সতর্ক করুন অথবা না করেন, তারা ঈমান আনবে না। তারা লা ইউমিনুন তাফসীরের কিতাবের মধ্যে আছে, তারা ঈমান গ্রহণ করতে চাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন তারা ইচ্ছাই করে না ঈমান আনার জন্য, তারা ইচ্ছাই করবে না ঈমান আনতে। এই আয়াত থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতা, দরদ। যে নবী চাইতেন যে প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে যাক, নবীজি চাইতেন প্রত্যেকটা মানুষ ঈমান গ্রহণ করুক। আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। লাআল্লাকা বাখিউন নাফসাকা, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিবেন। আই হালিকুন নাফসাক, মানে আপনি আপনার জীবনকে আপনি হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। কেন? ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এই লোকগুলি কেন ঈমান আনছে না, এই লোকগুলি কেন মুসলমান হচ্ছে না, এই আফসোসে মনে হয় আপনি আমার জীবনটাকে ধ্বংস করে দেবেন। নবীদের অস্থিরতার কারণ ছিল মানুষ কেন ঈমান আনছে না। তো আমাদের মধ্যে, আমাদের আশপাশে যে সমস্ত অমুসলিম আছে, যারা ঈমান ছাড়া চিরকাল জাহান্নামে চলে যাচ্ছে, হিন্দুরা খ্রিস্টান চিরকাল জাহান্নামে চলে যাচ্ছে, এই লোকগুলি কেন ঈমান আনছে না, এই আফসোস, এই অস্থিরতা, এই ব্যথা কি আমাদের মধ্যে আছে? এই ব্যথা তো আমাদের মধ্যে নেই। এই জন্য এই ব্যথা আমাদের মধ্যে আনা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা ছিল। এজন্য আল্লাহ পাক বলছেন আনজারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আয়াতটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি? যে আয়াতের বাস্তবায়ন হলো যে আমরা কাফের মুশরিক অমুসলিমদেরকে আমরা দাওয়াত দিব, তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করব এবং তাদের কাছে আমরা দাওয়াত দিতে থাকব। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতের আমল করার তৌফিক দান করুন, অমুসলিমদের কাছে ইসলামের পেগাম পৌঁছানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সাথে